ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই ময়নাতদন্ত হয়। এখন গোসল করানো হচ্ছে। আল মারকাজুল ইসলাম ফাউন্ডেশনের ডিরেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে ওসমান হাদিকে গোসল করানো হয়। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এই সময় হাদির স্বজন, সহযোদ্ধা, সহকর্মীরাও সঙ্গে ছিলেন। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন হাসপাতালের সামনে। বাকি আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। রাজধানীর শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, গোসল শেষে হাদির মরদেহ এখন কোথায় রাখা হবে? এছাড়া জানাজার আগে আর কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা জানাবেন। এই মুহূর্তে ওসমান হাদির মরদেহটি বের করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিভিন্ন মিডিয়া হতে শুরু করে তার পেছনে যারা আসছিল সবাই কিন্তু নিয়ে বের হয়েছে। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি ওসমান হাদির সম্পূর্ণ গোসল সম্পূর্ণ হয়েছে ময়নাতদন্ত শেষে এবং তাকে এখন যতটুকু জানতে পেরেছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওই হাসপাতালে তাকে রাখা হবে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত। আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে আসলে ওর নামাজে জানাজা হওয়ার আগেই যে ময়নাতদন্তটি হয়েছে সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আমরা জানিয়েছি 15-10টার দিকে তাকে এখানে নিয়ে আসা হয় এবং তার ময়নাতদন্ত করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিল আর মারকাজুল ফাউন্ডেশনের ওরা উপস্থিত ছিলেন। সেই সাথে ময়নাতদন্তের সময় কিন্তু ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান উপস্থিত ছিলেন। তার সাথে কথা বলার সুযোগ হয়েছে। সাইদুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার ময়নাতদন্তটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং সেই ময়নাতদন্তের বিষয় নিয়ে কিন্তু পরবর্তীতে উনি সংবাদ কর্মীদের সাথে কথা বলবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে তার মরদেহর বাহি যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তার মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানে হিমঘরে তাকে রাখা হবে। আপনারা জানেন যে আসলে গত এক সপ্তাহ আগে অর্থাৎ জুমার নামাজের শেষে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ওসমান হাদি। এর আগে তিনি আহত হয়েছিলেন এবং সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন তার মরদেহটি হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে। সেই সাথে উৎসুক জনতার যে ঢল সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আছে এবং আজকে এই যে ময়নাতদন্ত শেষের পরে এবং গোসলের শেষ করার পরে তাকে দুপুরের দিকে অর্থাৎ 2টার দিকে আমরা যতটুকু জানতে পারছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় অংশগ্রহণ করবে প্রধান উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তি হতে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু মানিক মিয়া এভিনিউতে সেই সংসদ ভবনে অংশগ্রহণ করবে এবং সেখান থেকে পরে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেই নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আমরা যতটুকু জানি সেখানে কবি নজরুলের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে এবং আমরা জানতে পেরেছি যে শাহবাগের যে জায়গাটি আছে সেই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে মানুষের ইতিমধ্যে ঢল নেমেছে। তো আপনাকে যেটা জানিতে চাই সেটি হচ্ছে সর্বশেষ যে বিষয়টি হচ্ছে ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে তাকে কিন্তু কবি নজরুল ইসলাম সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ।